আচ্ছা, 200% কমন বলে কিছু হয়? মানে অঙ্কে গাণিতিক ভাবে কি কথাটা ঠিকঠাক বলা যায়? কি জানি, অঙ্কের স্যারেরা ভালো বলতে পারবেন যে 200% কমন বলে সত্যি কিছু হয় কিনা। কারণ গাণিতিক ভাবে কথাটা বলা যায় কিনা আমি জানি না, কিন্তু এছাড়া কি বা বলবো। আজকের পরীক্ষার যে নিউট্রিশন পরীক্ষা ছিল HSM4, সেখানে প্রতিটা প্রশ্ন মানে অর সমেত প্রতিটা প্রশ্ন বলা চলে কমন। লিখতে হবে দেখো দুটো, কমন এসেছে চারটে হুবহু এক। আমাকে স্টুডেন্টরা ফোন করছে, স্যার এত কমন এলে আমরাই কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা লিখবো কোনটা ছাড়বো। তো দু একটা প্রমাণ দিই যে সত্যি কি কমন এসেছে নাকি এমনি এমনি আমার বায়ো ইউজার চ্যানেল থেকে বলা হচ্ছে। দেখো, নিকটালোপিয়া, যারা আমাদের আমার ভিডিও দেখে গেছিলে বা আমাদের বায়ো ইউজার দেবাংশু অ্যাপ থেকে সাজেশনটা নিয়েছিলে, সেখানে দেখো, সেখানে যদি উত্তরও করা ছিল, আমি দু একটা এখানে নমুনা দেখাচ্ছি। খুব সবকটা প্রশ্ন দেখাতে গেলে ভিডিও হয়তো লম্বা হয়ে যাবে। তো যেমন নিকটালোপিয়া কি, তোমরা একটু মিলিয়ে নাও যারা যারা সাজেশনটা নিয়েছিলে। আমার সাজেশনের পেজ নাম্বার 4-এর কোশ্চেন নাম্বার 6 ছিল নিকটালোপিয়া। দেখাই নিকটালোপিয়া, দেখো, রাতকানা বা নিকটালোপিয়া আমার সাজেশনে কিন্তু ছিল। সব উত্তরগুলো কিন্তু আমি সাজেশনে তোমাদেরকে করে দিয়েছিলাম। খাদ্য প্রতিস্থাপন তালিকা পেজ নাম্বার 6 কোশ্চেন নাম্বার 11। তারপরে দেখো, অস্টিওম্যালেসিয়া ও রিকেটের মধ্যে পার্থক্য পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4 এর দেখো কোশ্চেন নম্বর 13 দেখিয়ে দিই। দেখো, রিকেট ও অস্টিওম্যালেসিয়ার পার্থক্য পুরোপুরি পুরোপুরি হুবহু এসে গেছে। জিডিএম হচ্ছে আমাদের সাজেশনের পেজ নাম্বার 1 কোশ্চেন নাম্বার 13। একটু দেখিয়ে দিই। দেখো, জিডিএম পেজ নাম জিডিএম দেখতে পেয়েছো? জিডিএম দেখতে পেয়েছো? ঠিক আছে, আমরা বলেছিলাম 2 নম্বরের কোশ্চেনও আমরা কিন্তু হুবহু কমন দেবো। দেখো, হাইপারমেসিস গ্র্যাভিডেরাম, দেখো দেখো আমাদের সাজেশনে ছিল কি ছিল না। দেখো, হাইপারমেসিস গ্র্যাভিডেরাম দেখতে পেয়েছো? হাইপারমেসিস গ্র্যাভিডেরাম পেজ নাম্বার 1 কোশ্চেন নাম্বার 11। অ্যাঞ্জিনা পেক্টোরিস, সবগুলো দেখাতে গেলে ভিডিও খুব লম্বা হয়ে যাবে। দেখে নাও, যারা সাজেশনটা নিয়েছিলে তারা প্রচুর প্রচুর আমি কমেন্ট পেয়েছি, তাই দু একটাই আমি দেখাচ্ছি। দেখো, অ্যাঞ্জিনা পেক্টোরিস তোমাকে লিখতে হবে তো দেখো দুটো, চারটে কমন। এবার ছেলেমেয়েরা কনফিউজ যে স্যার এত কমন এলে কি করে হবে, যে কোনটা লিখবো কোনটা ছাড়বো বুঝতে পারছি না। তো অ্যাঞ্জিনা পেক্টোরিস পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার, দেখো শুধু তাই নয়, এই একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই। দেখো, এই যে প্রশ্নটা আমি দিয়েছিলাম, ঠিক আছে, এই 6 নম্বরের যে প্রশ্নটা, এখানে অ্যাথেরোস্ক্লেরোসিসে এসে গেছে, আবার অ্যাঞ্জিনা পেক্টোরিসও এসে গেছে। অ্যাথেরোস্ক্লেরোসিস অন্য জায়গায় আছে। এফটিটি কি পেজ নাম্বার 2 কোশ্চেন নাম্বার 1। দেখো, আমি শুধু সবগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি। টপ মিল্ক পেজ নাম্বার 2 কোশ্চেন নাম্বার 11। স্প্যাস্টিক কোষ্ঠকাঠিন্য পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 16। জন্ডিসের সংজ্ঞা পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 23। অ্যাথেরোস্ক্লেরোসিস একটু আগে দেখালাম। আচ্ছা, এই প্রশ্নটা একটু প্রয়োগগত কমন। আমরা বলেছিলাম হৃদরোগীর পথ্য করে যেতে, এখানে এসেছে কোন ধরনের খাদ্য এড়িয়ে চলা উচিত। ব্যাপারটা একই। ড্যাশ ডায়েট হুবহু দেয়া ছিল আমাদের সাজেশনে পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 5। দেখিয়ে দিই। দেখো, ড্যাশ ডায়েট পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 5। ঠিক আছে, বাকিগুলো তো লেখাই আছে, নিজেরা নিজেরা দেখে নিতে পারো। যক্ষা রোগ পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 20। পিএমএস শ্রেণী বিভাগ পেজ নাম্বার 4 কোশ্চেন নাম্বার 1। পিএম পোষণ স্কিন পেজ নাম্বার 5 কোশ্চেন নাম্বার 8। তারপরে দেখো, আইসিডিএস এর ভূমিকা। এই যে অঙ্কটা আমি একটু তোমাদের জন্য একটু বলে দিই। দেখো, 1 গ্রাম কার্বোহাইড্রেট আমরা হিসাবে সুবিধার্থে 4 কিলো ক্যালোরি শক্তি ধরবো। তাহলে এক্ষেত্রে ধরো তোমাকে বলেছে 75 গ্রাম কার্বোহাইড্রেট। তাহলে এই অঙ্কটা পর্যন্ত আমাদের মানে একদম এই অঙ্কটাই দেওয়া ছিল, মানে এই অঙ্কটা মানে একদম এই টাইপের অঙ্ক দেওয়া ছিল। আমরা কিন্তু বলেছিলাম যে অঙ্ক কিন্তু আসতে পারে, 2-3টে টাইপ আমি তোমাদেরকে দিয়েছিলাম। দেখো, অঙ্কটা তোমাদেরকে দেখাই। দেখো, একজন তরুণীর দৈনিক মোট ক্যালোরি গ্রহণ হলো এত কিলো ক্যালোরি, দেওয়া আছে অনুপাত, তাহলে তরুণীটির খাদ্যে প্রোটিন ও শর্করার পরিমাপ কত। একদম একই টাইপের অঙ্ক এখানে কিন্তু দিয়েছে। দেখো, অঙ্কটা আমি সলিউশন করিয়ে দিচ্ছি। 1 গ্রাম কার্বোহাইড্রেট সমান 4 কিলো ক্যালোরি শক্তি, তাহলে 75 × 4 সমান এক্ষেত্রে 300 কিলো ক্যালোরি। ফ্যাটের থেকে আমরা এরকম ভাবে পেলাম 9 কিলো ক্যালোরি, 14 × 9 126 কিলো ক্যালোরি। তাহলে টোটাল তোমাকে 600 বলেছে, তাহলে বাকি থাকছে 600, মানে এই 300 প্লাস 126 মিলে 426। তাহলে 600 থেকে 426 বাদ দিলে তোমার 174 কিলো ক্যালোরি বাকি থাকছে। তাহলে 1 গ্রাম প্রোটিন থেকে আমরা হিসাব মতো জানি 4 কিলো ক্যালোরি শক্তি। তাহলে কতটা প্রোটিন লাগবে? 174/4 সমান 43.5 গ্রাম প্রোটিন লাগবে। ওকে, আচ্ছা, এইগুলো আর দেখাচ্ছি না, তোমাকে তো লিখতে হবে এই কটা। তার বরগুলো দেখো কমন আসে, নিজেরা তোমরা দেখে নিতে পারো। দেখো, এই যেমন এই গ্রুপের বলছি 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টো প্রশ্ন উত্তর দাও। ঠিক আছে, এই যে গয়েট্রোজেনটা প্রয়োগগত কমন, আবার এইদিকে লিখতে হবে দুটো। দেখো, এই দুটো হুবহু কমন এসেছে।
এই দুটো হুবহু কমন, তাহলে আমি এটাকে তো অবশ্যই বলবো যে পুরোপুরি 100% কমন। দেখো প্রি এক্লামসিয়া আমাদের সাজেশনে বড় বড় করে, ইভেন কালকে আমি আমাদের অ্যাপে যে লাইভ নিয়েছিলাম, যারা যারা জয়েন করেছিল তোমরা জানো যে প্রি এক্লামসিয়া আমি কালকে রাতেও আলোচনা করেছিলাম। এ দেখো প্রি ইক্লামসিয়া দেখতে পেয়েছো, প্রি ইক্লামসিয়া, ঠিক আছে। গর্ভাবস্থায় আয়োডিন ফলিক অ্যাসিডের অভাবজনিত পরিণতি উল্লেখ করো। তো এই প্রশ্নটা প্রয়োগগত কমন না বলে পুরোপুরি কমনও বলা চলে, কারণ প্রশ্নটা আমি যেটা সাজেশনে দিয়েছিলাম, এ দেখো গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে, তো এটা জানলেই এটা ইজিলি লেখা যাবে আর কি। তো ওই ওই পয়েন্ট, ওই মানে ওই প্রশ্নটার মধ্যেই আয়োডিন ও ফলিক অ্যাসিডের পরিণতি পয়েন্টটা আছে। ডায়াবেটিস মেলিটাস বা ডিএম, এই জটিলতাগুলো লেখো, ঠিক আছে। এটাও দেখো পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 9, ডিএম এর স্বল্পমেয়াদী জটিলতা, পেজ নাম্বার 3 কোশ্চেন নাম্বার 9। তাহলে এইবার হচ্ছে যে নিউট্রিশনে তো এত কিছু কমন এলো, এরপর হচ্ছে বায়োলজির পালা। এখনো আমাদের যারা যারা বায়োলজি সাজেশন তো মানে কয়েক মানে হাজার জনের ওপর সংগ্রহ করে নিয়েছো, তবুও কেউ চাইলে আমাদের এখনো এই ভিডিও ডেসক্রিপশনে থাকা আমাদের অ্যাপটা ডাউনলোড করে বা ইউজার দেবংশ অ্যাপ থেকে ডাউনলোড করে সেখান থেকে আমাদের বায়োলজি সাজেশন পিডিএফটা সংগ্রহ করতে পারো এবং সেখানেই সাজেশনের উত্তর পেয়ে যাবে।